যখন কয়টা জায়গা খাইছেই তো কিছু হইছে না জায়গা, যখন যাওয়ান শুরু করছে তখন ফাটাকাটি নিচে গেছে, টান মারছে, কলজাত লাগছে, ঠিকই আছে, যখন উপরে উঠাইছে ঠিকই আছে, যখন ফিটনা দেওয়া শুরু করছে ঠিকই আছে, যখন ব্যাগের ভিতরে ঢুকাইছে ঠিকই আছে, যখন বাইক লইয়া গেছে ঠিকই আছে, যখন বেডি দাও দিয়া কাটতেছে ঠিকই আছে, যখন ভাই সোলার মধ্যে বাদি বানাইতেছে ঠিকই আছে। এখন তো কোটি কোটি বার ঠিক কইলে যেমন আধা পয়সার কোনো দাম নাই। হাসরের মাঠে উঠার পরে যার ভক্ত তুমি হয়েছিলে, হের অনুসরণ করছো, নামাজ রোজা বাদ দিয়া, হুজুরে মস্কারি কইরা, হুজুরে টিটকারি কইরা, হুজুরের কথা বিশ্বাস করো নাই। হাসরের মাঠে যখন তুমি নিজের চৌকে দেখবে কাসা উফাতারা ইদা ইদান কাশাফাল গুবারো আফারাসে তাখতারি জিলকা হিমারু, সেই দিন তুমি আফসোস করবে আর কইবে হাই রে। যুবক একটা কথা কইয়া যায়, জীবনে কোনোদিন এই কথাটা বলিস না। আমরাও যুবক, তুমিও যুবক, যদি যৌবন কালে দাঁড়িয়ে ক্লাস, কোনোদিন তোর যৌবন যাবে না। যদি হার ভালো না যাইয়া নিজের যৌবন কন্ট্রোল করতে, রাজ যৌন শক্তি বাড়াইতে থাক, তো তার দাঁড়িয়ে খেলা, দাঁড়িয়ে রাখলে আর হার ভালো দৌড়ন লাগতো না। বুঝছস নি কিতা কইছি? আজ পর্যন্ত দেখছস নি কোনো হুজুর কোনো ছাত্র হার ভালো গেছে? দেখিস জীবন হো গেছে না। বরংস হুজুররা 3টা-4টা বিয়া হরে, তোর তো একটারও সাহসে দেয় না, হলে হার ভালো যায়। খেলা গিয়া জানোস নি, কামাইতে কামাইতে হিদার সহ কামাইছস। বাজারও গেছে, রাস্তার এক শুধু ভাতিজা চাচারে কইতাছে, চাচা আপনি যাবেন কোথায়? বাজারও। কেন চাচা? গরু কিনবো। ইনশাল্লাহ। কইন পকেটও টাকা আছে, ইনশাল্লাহ কি দরকার? পকেটও টাকা থাকলে ইনশাল্লাহ দরকার নাই। চাচা বাজারে গেছেন, গরু পছন্দ করছেন, টাকা দিবেন, গরু আনবেন। পকেটে হাত দিছেন, হাত শুধু নিচে দিয়া যায়। এখন তো হাত এটা কোথাও আটকে না। এখন চাচা বুঝাইছেন পকেট কাটতে, তো পকেট সহ লইয়া গেছে গা, টাকা তো নিচে, এই পকেটটাও নিচে গা কাটছে। এখন চাচা কইতাছে ইনশাল্লাহ ভাই, পকেটও হাত দিছি ইনশাল্লাহ, পকেট কাটতে সুরে টাকা নিচে গা ইনশাল্লাহ, আমি গরু কিনতাম না ইনশাল্লাহ, বাড়ির জায়গা ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ একটা সেকেন্ডের জন্য মুখটা কি আর সরে না। বাজার থেকে বাড়ির দিকে রওনা দিছে, বাতিজা রাস্তা ফেলেছে। চাচা খালি হাতে আসলেন কেন? বলে বাতিজার কইস নাই ইনশাল্লাহ বাতিজা, বাজারও গেছিলাম ইনশাল্লাহ, গরু দেখছিলাম ইনশাল্লাহ, দাম দর ঘুরাইছি ইনশাল্লাহ, পছন্দ হইছে ইনশাল্লাহ, টাকা দিতাম ইনশাল্লাহ, গরু আনতাম ইনশাল্লাহ, পকেটও হাত দিছি ইনশাল্লাহ, পকেট নিচে দি যায় ইনশাল্লাহ, টাকা নাই ইনশাল্লাহ, সুরে নিচে গা ইনশাল্লাহ, আনছি না ইনশাল্লাহ। হাসরের মাঠে একজনকে দেখা মাত্রই ওই ব্যক্তি দেখিয়া ওনাকে দেখা মাত্রই বলবে আমার হারানো জিনিসটা হারানো গিয়েছে। হায় রে, কি জাতের হারানো জিনিস হারাইছে। সেই দিন আর আক্ষেপ করলে আর কাম হবে না, আফসোস করলে আর কাম হবে না। সেই দিন আফসোস করলে কাম হবে না, কিন্তু আফসোস করবে, কামে লাগবে না। কেন লাগবে না জানেননি? কাদেরকে দেখে আফসোস করবে আর আক্ষেপ করবে? আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করিয়া বলেন, ইয়াউমা ইয়াগাদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। সেই দিন
ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। সেই দিন ওই জালেমরা নিজের হাত কামড়াইবে আর আফসোস করবে, নিজের গোশত খাইয়া লাইবে, নিজের হাত বিষক নষ্ট করে লাইবে, আফসোস করবে, আক্ষেপ করবে। ইয়া ওয়াইলাতা, হায় রে ওহন বুঝছেন নি, হায় রে হায়। এরপরও বুঝছেন না, আর একটু অগ্রসর হই, তাইলে বুঝবেন আক্ষেপটা কি করব। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। ওই দিন বলবে হায় রে হায়, যদি অমুকরে আমার বন্ধু বানাইতাম, অমুকরে যদি দুস্থ বানাইতাম, অমুকরে যদি মডেল বানাইতাম, অমুকের কথায় যদি চলতাম, অমুকের কথায় যদি বসতাম, অমুকের কথায় যদি চলতাম, অমুকে যা কইছিল তা যদি মানতাম, অমুকে যা করছিল তা যদি পড়তাম, অমুকে যা কইছিল তা যদি মানতাম, তাহলে আজকে অমুকের সাথে আজকে জান্নাতে চলে যাইতাম। কিন্তু যারে মডেল বানাইছি, কিন্তু হেরে আমি সরাসরি দেখতেও পারছি না। যার ভক্ত হয়েছি, যাকে আমি মহব্বত করি, যাকে আমি ভালোবাসি, তার বাড়ি কোন রাষ্ট্র? তুই তো গেছই না, তোর বাহ গেছে না। এই রাষ্ট্রটার নাম আর্জেন্টিনা, রাষ্ট্রটার নাম ব্রাজিল। না তুই গেছস, না তোর বাপ গেছে। কিন্তু হেরে আমি মডেল বানাইছি, কিন্তু তার গায়ে একটা সবুজ জার্সি, তার গায়ে একটা হলুদ জার্সি, এই গেঞ্জির মাঝে একটা 10 নম্বর সংখ্যা লেখা, তার নাম হইল নেইমার। বাংলাদেশও তুই তার গেঞ্জি পরিধান করলে, তার 10 নম্বর জার্সি পরিধান করলে, রাষ্ট্র কোনটা? তুইও গেছস না, তোর বাপও গেছে না, তোর দাদাও গেছে না। কিন্তু তারে না দেখা এই পরিমাণ মহব্বত করছস, এই পরিমাণ ভালোবাসছস। আর একটা রাষ্ট্র নাম আর্জেন্টিনা, তার গায়ে একটা সাদা গেঞ্জি, এটার মধ্যে 10 নম্বর চিহ্ন, নাম হইল মেসি। কয় না গেলে নাম মেসি। আর্জেন্টিনা রাষ্ট্রের জন্য আমি এত লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। না তুই আর্জেন্টিনা গিয়েছস, না তোরে মেসি চিনে, না তুই মেসিরে দেখছস, না মেসির সাথে কথা কইছস, করে না। কিন্তু মেসির চরিত্র সম্পর্কে তোর আদাও জানা নাই। আর্জেন্টিনা রাষ্ট্র সরকার সম্পর্কে তোর আদাও জানা নাই। তুই নামে মুসলমান, তুই আদর্শ গ্রহণ করতে নবীর, তুই কিন্তু নবী প্রেমিক। তুই না রসুল মানছাস, তুই না আল্লাহ মানছাস, তুই না ফরকাল মানছাস, তুই না কোরআন মানছাস, তুই না হুজুর মানছাস, তুই না আল্লাহ মানছাস। তাহলে যারা আল্লাহ বিরোধী কাজ করে, এদেরকে আমরা ভালোবাসি না, এদেরকে আমরা মহব্বত করি না, এদেরকে আমরা তিরস্কার করি, এদেরকে আমরা লাথি মারি। দেখলে মেসি এ বিয়া করার আগেই সন্তান 2টা দিলাইছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। কোন জায়গা সুবহানাল্লাহ কইতে ওইটাই বুঝে না। আল্লাহ তাইলে যে ব্যক্তি মেসি বিয়ার আগেই 2 ছেলের পিতা, প্রথম ছেলের নাম রাখছে, টেস্ট করতেছে। কি করতেছে? টেস্ট। বিয়া করতো কি না টেস্ট চলছে। বিয়ার আগে বাচ্চা কটা দিছে? প্রথম ছেলের নাম রাখছে মেথে। কিটায়? মেথে। এই ছেলের যেহেতু খ্রিস্টান রোনালদো পর্তুগালের তারকা, হে চিন্তা করে দেখছে আমার বন্ধুর ছেলের নাম মেথে, হেও তার ছেলের নাম রাখছে ধার করে, মেসির ছেলের কাছ থেকে নাম ধার করে নিছে, হে ছেলের নামও রাখছে মেথে। হারামজাদার নামে নাম। কার নামে? হারামজাদার নামে নাম রাখছে। হারামজাদায় মিল আছে। কি দেখো, আমি উজিরপুরি ফকেটের কথা কই না, আগামী কালকে যাই যাচাই করবে। যদি আমার কথায় আর যাচাইয়ে মিল্লা জায়গা, তাহলে তুই সিদ্ধান্ত নিবে গেঞ্জি তোর গায়ে রাখতে নাকি রাখতে না। আগামীকালকে তুই সিদ্ধান্ত নিবে পতাকা এটা রাখতাম কিনা রাখতাম না। এই জাতের ওয়াজ নসিহত কেউ করে না বিদায় এরা কিন্তু বুঝে না। না বুঝার কারণে বাপের কাছ থেকে ফকেট কাটিয়া চুরি করিয়া শত শত লাখ লাখ টাকা খরচ করিয়া নেখি না নেঝা দেনি না দেয় না। আরেক বেডা আরেক বেডি
হের বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি পর্যন্ত কত টাকা দিছে? দুইজনে মিল্লা টাকা খরচ করছে 5 লক্ষ। কত লক্ষ? কারে মহব্বত করে আর করছে কারে? ওই সমস্ত মানুষ যখন হাসরের মাঠে উঠবে, ওরা যখন জাহান্নামের দিকে যাবে, আর ওই সমস্ত হুজুররা যখন জান্নাতের দিকে যায়গা, এই দিন এদেরকে দেখে একটা আফসোস করবে। ইদার নাম হইল হায় রে। কথা বুঝছেন নি? ইদার নাম আল্লাহ কইছে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানা ফুলানান খালিলা। আয়াতের তরজমা হলো ইয়া আক্ষেপ করবে আর আফসোস করবে, খাই রে করলাম ডাকিটা। হারাইছে কিনা? হারাইছে না? হারাইছে, হারাইছে। সুযোগ পাইয়া হারাইছে। দুনিয়া 60 বছরের সুযোগ আছে, 70 বছরের সুযোগ আছে, 50 বছরের সুযোগ আছে, 20 বছরের সুযোগ পাইছে, 23 বছরের সুযোগ পাইছে, 30 বছরের সুযোগ পাইছে, 40 বছরের সুযোগ পাইছে। এত বছরের সুযোগ পাইয়াও তুই একটা হুজুরকে মহব্বত করতে পারলে না, হুজুরের তো তার দাঁড়ি আদর্শ গ্রহণ করতে পারলে না, কিন্তু হুজুরের গায়ে পাঞ্জাবি, তোর শরীরও পাঞ্জাবি নিতে পারলে না, হুজুরের মাথার টুপি, তোর মাথার টুপি নিতে পারলে না। অথচ হুজুরে দেখা যায়, হুজুরে পাওয়া যায়। আর্জেন্টিনার রাষ্ট্র কোথায় তুই গেছস না? মেসিরে তুই পত্রিকা দেখছ, তার মোবাইলও দেখছ, দেখা তারে ভালোবাস, তার গঞ্জি, তার গেঞ্জি, তোর গেঞ্জি, তার গেঞ্জি তুই পরিধান করতে আসস, তার 10 নাম্বার যাত্রী পরিধান করতে আসস। সেই দিন বুঝবে এই হুজুরের পাঞ্জাবি, এই হুজুরের মাথার টুপি কেন আমার মাথার দিলাম না। সেই দিন আটকে ফেরার সীমা থাকবে না। সেই দিন আফসোস করবে করলাম ডাকিটা। আজকে তুই বুঝদাছস না, সেই দিন বুঝবে রে। নেইমার তোমার আধা পয়সার কাজে লাগবে না, মেসি তোমার আধা পয়সার কাজে লাগবে না, খ্রিস্টান রোনাল্ডো তোমার আধা পয়সার কাজে লাগবে না, হেম্পে না পাপ্পে আধা পয়সারও কাজে লাগবে না, ফ্রান্স সরকার, ফ্রান্স রাষ্ট্র আধা পয়সারও কাজে লাগবে না। কাজে লাগবে 3 পয়সার হুজুর, যাদেরকে তোমরা বিভিন্ন সময় বাস দিতায়, বাংলাদেশও না থাকলেও ভারত তাকে আইনা দিতায়। কোথায় কাজে লাগবে? এই দিন আফসোস করব। এই কথাটাই আল্লাহ বলেন, ফাইযা নাকিরা ফিন্নাকরি ফাদাও ফাযালিকা ইয়াউমাযিদি ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। কম নবী আপনি দাঁড়ান, ফানদির ভয় দেখান। তাইলে এই দায়িত্বটা আমরা দিছে কইনা করে। তাইলে আমরা আপনারা যদি বুঝাই না তে বুঝাইবো কারে? আপনারা যদি বুঝেন না তাইলে আমরা কিছু নাই। সেই দিন হাত কামড়াইবেন আর আফসোস করবেন, হাত খাইবেন আর হাত কামড়াইবেন আর আক্ষেপ করবেন। আক্ষেপ বুঝছেন নি? আগে উদাহরণ দিয়া বুঝাইছি। স্মরণ আছে না আপনারা? এই যে বোয়াল মাছ গেছিল আর কইছে হায় রে, 1 মাস পরেও কয় হায় রে। আরেকটা হায়রের ব্যাখ্যা করি, ওইটা নেই আরেকটা করি। এটা কোন জাতের আফসোস? বাজারও গেছে, রাস্তার এক ছোট ভাতিজা চাচারে কইতাছে, চাচা আপনি যাবেন কোথায়? কয় বাজারও। কেন চাচা? গরু কিনবো। ইনশাল্লাহ। কোন? পকেটও টাকা আছে, ইনশাল্লাহর কি দরকার? পকেটও টাকা থাকলে ইনশাল্লাহ দরকার নাই। চাচা বাজারে গেছেন, গরু পছন্দ করছেন, টাকা দিবেন, গরু আনবেন। পকেটে হাত দিছেন, হাত শুধু নিচে দিয়া যায়। এখন তো হাত এটা কোথাও আটকে না। এখন চাচা বুঝাইছেন পকেট কাটতে তো পকেট সহ লইয়া গেছে গা, টাকা তো নিচে, এই পকেটটাও নিচে গা কাটিয়া। এখন চাচা কইতাছে ইনশাআল্লাহ ভাই, পকেটও হাত দিছি ইনশাল্লাহ, পকেট কাটতে সুরে টাকা নিচে গা ইনশাল্লাহ। আমি গরু কিনতাম না ইনশাল্লাহ, বাড়ির জায়গা ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ একটা সেকেন্ডের জন্য মুখটা কি আর সরে না। বাজার থেকে বাড়ির দিকে রওনা দিছে।
বাতিজা রাস্তাত ফেলাইছে। চাচা খালি হাতে আসলেন কেন? বলে বাতিজার কইস নাই ইনশাল্লাহ বাতিজা, বাজারও গেছিলাম ইনশাল্লাহ, গরু দেখছিলাম ইনশাল্লাহ, দাম দর ঘুরাইছি ইনশাল্লাহ, পছন্দ হইছে ইনশাল্লাহ, টাকা দিতাম ইনশাল্লাহ, গরু আনতাম ইনশাল্লাহ, পকেটও হাত দিছি ইনশাল্লাহ, পকেট নিচে দি যায় ইনশাল্লাহ, টাকা নাই ইনশাল্লাহ, সুরে নিচে গা ইনশাল্লাহ, আনছি না ইনশাল্লাহ। এখন আর আধা পয়সার দাম আসেনি ইনশাল্লাহ। এখন কয় ইডারে আফসোস, কয় ইডারে আফসোস কয়। আরেকটা কথা কয়, একজা বড় মাছ পানির নিচে, উনি মুরব্বী, আমরা সহতির মতো, বুঝছেন? উদাহরণ বলতাছে, আমার সম্মানিত মৎস্য ভাইরা, ওই যে একটা খাবার পানির নিচে দেখা যায়, সাবধানীটা দৈর না। আমি কিতাব পড়া কইতাছি, তোমরা জানো না আমি পড়ছি কিতাব। কিতাবও কি হয়েছেন? কিতাবের মধ্যে খাইছি এই খাবারের ভিতরে একটা উপরে একজন মানুষে দৈরা একটা লাঠির মধ্যে বান দিয়া রাখা রাখছে। আর যখন তুমি ধরছো কিনা ধরছ না ঠের খাওয়ার জন্য একটা কম্পিউটার ফিট করে রাখছে। কি কাটি কি কাটি হাতা কাটি, হাতা কাটি একটা কম্পিউটার আছে, করেনি? এটা করে, এটা যখন নরা মারবো বোঝা গেল ধরতাছে, কিন্তু ধরছে ধরছে আইছে আইছে। এটা কম্পিউটার, এটা অটোমেটিক, এটা চার্জ ছাড়া চলে, বিল টিল লাগে না, কিচ্ছু লাগে না, অটো চলে কম্পিউটার। এমত অবস্থায় হুজুর কয়, যদি তোমরা ধরো তাইলে একজন লোক উপর দিকে আছে, টের খাইলি তোমারে টান দিয়ে উঠাইব, উঠানির পরে যখন তুমি নড়াচড়া করবে তখন তোমারে ভিডাইব, ফিডানির পরে তোমারে ব্যাগের ভিতরে ঢুকাইব, এরপরে বাড়িতে লইয়া যাইব, এরপরে একটা ঠেঙ্গি দাও অথবা বডি দাও দিয়া তার বেডিরে কইব কেচালাও, বেটে কাটবো, কাটার পরে কিন্তু বাজি কইরা সারা ফ্যামিলি সহ মিল্লা কাইব। বলেন এই ওয়াজটা সঠিক না বেঠিক? সত্য না মিথ্যা? সত্য। কিন্তু হুজুর ওয়াজ কইরা চলে গেলেন, কিন্তু একটা আসিল খুব বুদ্ধিমান, হে কইতাছে শুনছস নি হুজুরের ওয়াজ? বুঝলে হ্যাঁ, দুম মিশা হতা, হুজুরে খাইবার লাগে আমরা না হইয়া গেছে, হুজুরে খাইতো আমরা না হচ্ছে। পরে কিছুক্ষণ পরে হে আস্তে আস্তে খাইতাছে, কয় দেখছা কিচ্ছু নাই, মিশা হতা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, খাইতেছে, সেদের ভিতরে গেছে। এরপর কই কিছু নাই তো, বইয়া রয়েছে তো, মেশিন তো ফিট করা আছে, তলে গেলে না টান দিত, কই না গেলে, আরে পানির নিচে গেলে না টান দিত, এর আগে তো টান দিত না। এখন যখন কয়টা জায়গা খাইছেই তো কিছু হয়েছে না জায়গা, যখন যাওয়ান শুরু করছে তখন ফাটা কাটি নিচে গেছে, টান মারছে, কই জাত লাগছে, কই ঠিকই আছে, যখন উপরে উঠাইছে কই ঠিকই আছে, যখন ফিটনা দেওয়া শুরু করছে কই ঠিকই আছে, যখন ব্যাগের ভিতরে ঢুকাইছে কই ঠিকই আছে, যখন বাইক লইয়া গেছে কই ঠিকই আছে, যখন বেডি দাও দিয়া কাটতেছে কই ঠিকই আছে, যখন ভাই সোলার মধ্যে বাদি বানাইতেছে কয় ঠিকই আছে। এখন তো কোটি কোটি বার ঠিক কইলে যেমন আধা পয়সার কোনো দাম নাই। হাসরের মাঠে উঠার পরে যার ভক্ত তুমি হয়েছিলে হের অনুসরণ করছো, নামাজ রোজা বাদ দিয়া, হুজুরে মস্কারি কইরা, হুজুরে টিটকারি কইরা, হুজুরের কথা বিশ্বাস করো নাই। হাসরের মাঠে যখন তুমি নিজের চৌকে দেখবে কাসা উফাতারাইদা ইদান কাশাফাল গুবারো আফারাসে তাখতারি জিলকা হিমারু, সেই দিন তুমি আফসোস করবে আর কইবে হাই রে,
এখন বুঝছেন নি? এই কথাটাই আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখির ফুলানান খালিলা। হাই রে হাই, যদি আজকে একজন হুজুরে আমার বন্ধু বানাইতাম, দাড়িওয়ালারে বন্ধু বানাইতাম, ফাঞ্জিবিওয়ালারে বন্ধু বানাইতাম, তবলিগওয়ালারে বন্ধু বানাইতাম, ইমাম সাহেবরে বন্ধু বানাইতাম, মুয়াজ্জিন সাহেবরে বন্ধু বানাইতাম, শহীদুল্লাহর মাদ্রাসার একটা সেরারে যদি বন্ধু বানাইতাম, হাফিজ সাহেবরে যদি বন্ধু বানাইতাম, আমার আজকের এই দিনটা কতই না সহজ হইতো। কিন্তু এমন কঠিন হইয়া দাঁড়াইলো, যারে বন্ধু বানাইছিলাম হেরও তো এখন দেখা যায় না। এখন মেসি গেল কই, তারে তুইও তো ভালোবাস ছিলে, কাজ্জাক লাগিয়া ঝগড়া কইরা এর কারণে আর একজনের হত্যা করছিলে। করছেনি না? করছে না? এই তুই কারে লইয়া মারামারি করস? ওই গাধা, কি লইয়া ঝগড়া করস? কি লইয়া মারামারি? কি লইয়া লাঠালাঠি? কি লইয়া ঝগড়া করস? আর ডুল লইয়া নার যেইভাবে হিন্দুরা ডুল বাজায়, যেইভাবে হিন্দুরা আপনার এই কিনিয়া ব্যান গাড়ি লইয়া, এই তুই ব্যান লইয়া বারস কেড়ে রে? এ মুসলমানের বাচ্চা, এই মুসলমানের বাচ্চা, তুই অত রাইতে মানুষের ঘুম ভাঙ্গাস, ফাত ফেত ফুট ডাহাইয়া ফাইসস কই? বাঁশি বাজায়নি? বাঁশি বাজায়নি? কি রে, তোর কোন মা মারা গেছে রে? বাঁশি বাজায় এবং হ্যাঁ চিল্লাইয়া ওঠে, কি বিলে ওই গেছে গা, যেটা হইছে তুই কিন্তু বাদ পাইতে নাই, তোরে কিন্তু দেওয়া হইতো না। তাইলে আমাদের জন্য কি কাম? মরার আগে কিছু কাম আছে, মরার আগেই করো। যে সময় যা হুজুর কয় মান্না লাও, যে হুজুরে কয় মান্না লাও, যদি মরার পরে মানো তাহলে কিন্তু লাভ হইতো না। আয়াতে আল্লাহ বলেন, আরেকখান আয়াতে আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তো বলেই দিয়েছেন সেই দিন তোমরা দেখতে পাইবে। সেই দিন হুজুরের কথা বিশ্বাস করবে, সভাপতির কথা বিশ্বাস করবে, শহীদুল্লাহর কথা বিশ্বাস করবে, আলেমদের কথা বিশ্বাস করবে, হুজুরের পরের কথা বিশ্বাস করবে। কেনই বা বিশ্বাস করবে না? ওখান কইবে হুজুরে যা কইছিল ওখান থেকে বাস্তব হইতা পাইছি। ইলমাল ইয়াকিন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতারাউন্নাহা ইলমাল ইয়াকিন। আইনুল ইয়াকিন, ইলমাল ইয়াকিন, একটা হলো সৈনা বিশ্বাস আর একটা হলো দেইকা বিশ্বাস। শূন্যও বিশ্বাস, দেখাও বিশ্বাস। হাসরের মাঠে দেখবে, বিশ্বাস করবে। সেই দিন বিশ্বাস করার আধা পয়সার কোনো ফায়দা দিবে? বলেন দিবে না। তাইলে ফায়দা হবে কখন? মাইনা লাইবাই যখন। মরার আগে মাইনা লাও, মরার আগে মাইনা লাও, টুকি পরিধান করে লাও, দাড়ি রে সাইডা দেও। আর আগামী বর্ষ, আগামী কালকে থেকে দাড়ি আর দইল না, দাড়ি সাইডা দেন। জয় কিলোমিটার যায় আর ধরতাম না, দাড়ি তার দইল না, সাইডা দেও, দাড়ি সাইডা দিবেন। দূর থাকতেই আপনাকে মুসলমান হিসাবে গণ্য করা হবে। একজন মুসলমান হইতাছে, আর না হইলে আমরা ধারণা করবো এগুলা বেড়া আইতাছে। কারণ দাড়ি দেখলে তুমি জানলে যে বেড়া, আর যারা দাড়ি নাই এটা বেড়া না, তো এটা শিশু, বালিগ হইছে না, নাবালিক রয়েছে। দেখো ৬০-৭০ বছর হয়ে গেছে, নাবালিক রয়েছে, বালিগ হইছে না। হ্যাঁ হ্যাঁ, দাড়ি রাখলে কি বড় হয়ে যাক? বড় হয়ে যাক। আশাবাস সাগীর ওয়া আফনাল কাবীর কাররুল গাদাতু ওয়া মাররুল আশি। কিতাব আছে। এই হুজুর বুড়ি ফগেটের কথা কইছে না, হুজুরে জিগাইস কিতাব আছে নি? এটা কিতাব পড়াইছে, এটা কিতাব পড়াইছে। এর লাগি অটোমেটিক কইতাছে, এটা বানায়া কয় না, এটা কিতাব পড়াইছে, এটা কিতাব পড়াই তো কইতাছে।
তাইলে বুড়া কিন্তু শরীরে নয়, বুড়া কিন্তু দাড়িতে নয়। আর দাড়ি রাখলেই যে বেটি বালাইতো না এমনটা নয়, আর যারা দাঁড়িয়ে আছে এরা যে বিয়া করছে না এমনটা নয়। কি দেখো বরঞ্চ আরো তোমার থেকে সুন্দর বিয়া করছে। তুমি যারা বিয়া করছো এটা বিয়ার আগেই 2-4টা বাচ্চা দেলাইছে। দাড়ি রাখলে যুবক একটা কথা কইয়া যায়, জীবনে কোনোদিন এই কথাটা বলিস না। আমরাও যুবক, তুমিও যুবক, যদি যৌবন কালে দাড়ি রেখে লাস কোনোদিন তোর যৌবন যাবে না। যদি হার ভালো না যাইয়া নিজের যৌবন কন্ট্রোল করতে রাখ, যৌন শক্তি বাড়াইতে থাক, তো তার দাড়ি রেখে লা। দাড়ি রাখলে আর হার ভালো দৌড়ন লাগতো না। বুঝছস নি কিতা কইছি? আজ পর্যন্ত দেখছস নি কোন হুজুর কোন ছাত্র হার ভালো গেছে? দেখিস জীবন হো গেছে না। বরঞ্চ হুজুররা 3টা-4টা বিয়া হরে, তোর তো একটারও সাহসে দেয় না, হার ভালো যায়। কেন লাগিয়া জানোস নি? কামাইতে কামাইতে হিদার সহ কামাইছস। একবারে ইটাও সাফ করে যাচ্ছে, ইটার সাথে সাথে ইটাও সাফ করে যাচ্ছে, কোনো কিচ্ছু নাই। বুঝছস কিতা কইছি? এটা অগল সব হুজুরে কইতো না, বুঝছছি? কিছু 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 হুজুর আছে না, এটা বেশ অসরম্যা। আল্লাহ একদিকে দাড়ি রাখলে পুরুষ বোঝা যায়, আর না হইলে তো পুরুষ না মহিলা চিনবা কেমনে? মহিলারাও শার্ট পরিধান করে, সেরিও শার্ট ফিন্দে, সেরাইও শার্ট ফিন্দে, সেইরেও বারিন্দা লাগাইল টুপি ফিন্দে, সেরাইও বারিন্দা লাগাইল টুপি ফিন্দে, সেরাইও ফ্যান পরিধান করে, সেরিও ফ্যান পরিধান করে। আচ্ছা সেরা সেরি বুঝতাম কেমনে? কোনছে লেন্দা করা সারা